এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা তোমাদের জন্য রয়েছে সুখবর। তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর এখন রয়েছে কয়েকটি বৃত্তি। এর ভিতরেও সর্ববৃহৎ বৃত্তি হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি। এই বৃত্তিটি সর্বোচ্চ বৃহৎ। এই বৃত্তির পরিমাণও সর্বোচ্চ। এই বৃত্তি তোমরা কিভাবে পাবা, এই বৃত্তির জন্য কিভাবে আবেদন করতে পারবে, এই বৃত্তিতে কে কে অংশগ্রহণ করতে পারবে এবং এই বৃত্তি কে কে পাবে, এগুলো সব কিছু আজকে বিস্তারিত এই ভিডিওতে বলবো। তোমরা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখো। তোমাদের এই বৃত্তিতে মাসে দেবে 2500 টাকা। বই খাতা কেনার জন্য দেবে 2500 টাকা এবং পোশাক আশাকের জন্য দেবে 1000 টাকা। বই খাতা এবং পোশাকের জন্য এটা বাৎসরিকভাবে এই টাকাটি প্রদান করবে। অর্থাৎ এইচএসসি পরীক্ষা শেষ হতে হতে এই বৃত্তির মেয়াদকালও শেষ হয়ে যাবে। এখানে তোমরা মাসিক বৃত্তি 2500 টাকা করে পাবে, অর্থাৎ বছরে 30,000 টাকা এবং বইয়ের জন্য পাবে 2500 টাকা এবং পাঠ্যপুস্তকের জন্য 1000 টাকা। মোট প্রতি বছরে 33,500 টাকা করে তোমরা পাবে, অর্থাৎ 2 বছরে 67,000 টাকা পাবে। কিভাবে তোমরা এই বৃত্তিতে আবেদন করতে পারবে? আবেদন করতে যা যা প্রয়োজন: আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আবেদনকারীর মাতা পিতা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এসএসসি পরীক্ষার নম্বরপত্র ও প্রশাসনপত্রের স্ট্যাম্প কপি লাগবে। আবেদন করার শর্ত: যেসব ছাত্রছাত্রী অন্য কোনো জায়গা থেকে বৃত্তি পেয়েছে তাদেরকে এই বৃত্তি দেওয়া হবে না। এখানে যেহেতু অনেকগুলো টাকার ব্যাপার রয়েছে সেহেতু সবাইকে এই বৃত্তিটি দেওয়া হবে না। কারা কারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে এবং নিতে পারবে? সিটি কর্পোরেশনে বাড়ি হলে জিপিএ 5 পেতে হবে। জেলা শহর এলাকায় যদি বাড়ি হয় তাহলে জিপিএ 5 পেতে হবে। গ্রামীণ অঞ্চলে যদি বাড়ি হয় তাহলে 4.83 পেতে হবে।